দর্শক, সবচেয়ে কম ভাড়ায় আহমেদ স্পেশাল পরিবহনে আমাদের জাফলং যাত্রা শুরু। আমরা আছি এখন জোয়ারভাটা রেস্টুরেন্টে মধ্যবর্তী বিরতিতে। এই পরিবহনটি ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন রাত 11টায় ছেড়ে যায় সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে। ভাড়া মাত্র 450 টাকা। জাফলং পৌঁছতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছে গেলাম জাফলংয়ে মামার দোকানে এসে আমরা এই হোটেলটায় উঠলাম। আমাদের হোটেল হচ্ছে হোটেল পর্যটক। তো এই হোটেলে আপনি নন এসি রুম পেয়ে যাবেন মাত্র 500 টাকা। অবশ্য ওরা আপনার কাছে 700 800 এরকম দাম দর চাইবে, আপনার দাম দর করে ওদের সাথে উঠবেন। আমরাও সেভাবে উঠি। 500 টাকার রুম হিসেবে রুম মন্দ নয়, ভালোই। একটা এলইডি টিভি আছে, দুটো বেড আছে আলাদা আলাদা। বাথরুমটা আপনাদেরকে দেখালাম, বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে চিমচাম হলো, খুবই ভালো পরিবেশে আপনি মাত্র 500 টাকায় থাকতে পারছেন। আমরা এখন ভ্রমণ শুরু করলাম তামাবিল ডাউকি স্থলবন্দর থেকে। জাফলং জিরো পয়েন্টে রয়েছে তামাবিল স্থলবন্দর। এই বন্দর দিয়ে প্রতিদিন ভারতের সাথে পণ্য আমদানি রপ্তানি হয়। কয়লা আমদানির জন্য বাংলাদেশের অন্যতম স্থলবন্দর হচ্ছে জাফলংয়ের তামাবিল। জাফলং ভ্রমণের উদ্দেশ্যে বের হলেই সিলেট তামাবিল হাইওয়ে ধরে জাফলং পৌঁছানো পর্যন্ত চোখে পড়বে মেঘালয় পাহাড়ের সাপের ন্যায় আঁকাবাঁকা দৈহিক গড়ন। আপনি ইচ্ছা করলে এই বন্দরের জিরো পয়েন্টও ঘুরে যেতে পারেন। প্রতিদিন অনেকেই আসেন এই জিরো পয়েন্টে ঘোরার জন্য। তামাবিল থেকে এবার আমরা অটো নিয়ে চলে আসলাম জাফলং গুচ্ছ গ্রামের ভিতর দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত পয়েন্টে। এখানটা দিয়ে ডাউকি ব্রিজ যাওয়া একদম সহজ। সবাই এখান দিয়েই ডাউকি ব্রিজ ও মায়াবী ঝর্ণা দেখতে যায়, তাই আমরাও এলাম। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে দেখুন মেঘালয়ের সিনারি। এখান থেকে মেঘালয়ের অনেক সিনারি দেখা যায়। পাহাড়ে তুষারের মতো করে ধোয়ার মতো উঠতেছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ার কারণে ভারতের মেঘালয় পাহাড়ে এখন মেঘেরা এসে বাসা বেঁধেছে, যা এখান থেকে একেবারেই সুস্পষ্ট। জাফলং প্রকৃতি কন্যা নামে খ্যাত বাংলাদেশের সুপ্রাচীন পর্যটন কেন্দ্র। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি অহংকারের নাম জাফলং। সিলেট থেকে জাফলং এর দূরত্ব 62 কিলোমিটার। জাফলং যেহেতু সীমান্তবর্তী এলাকা, তাই বাংলাদেশ সীমান্তে দাঁড়ালেই চোখে পড়ে ভারত সীমান্ত অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী। এসব পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা এবং তা পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। আরেকটি প্রধান আকর্ষণ হলো ডাউকি ঝুলন্ত ব্রিজ। জিরো পয়েন্টে দাঁড়ালে ভারতের ডাউকি অঞ্চলের ঝুলন্ত সেতু পর্যটকদের আকর্ষণ না করে পারেন না। মেঘালয় পাহাড়ের ঝর্ণাধারার স্বচ্ছ পানি ডাউকি নদী হয়ে সরাসরি এসে থাকে জাফলং নদীতে। সর্পিল আকারে ডাউকি নদী এবং স্বচ্ছ পানি পর্যটকদের বিমোহিত করে। পানির স্বচ্ছতা এমন, যা নদীর গভীরস্থ শ্যাওলার কোমর ধুলানো খালি চোখে ধরা পড়ে। আপনি এখানে নির্বিঘ্নে ঘুরতে ও পানিতে নামতে চাইলে নিজের সাথে রাখা জিনিসপত্র কোথাও রাখবেন। তাই এখানে মাত্র 50 টাকা দিয়ে লকারের সুবিধা পাবেন। ডালিম ভাইও তার জিনিসপত্র একটা লকারে রেখেছেন। আছে ড্রেস চেঞ্জ রুমও। আপনি ভেজা কাপড় চেঞ্জ করে নিতে পারবেন নিমিষে।
প্রিয় দর্শক, আমরা এখন নৌকা ভাড়া করছি, লোকাল নৌকা, পার হেড 40 টাকা করে। আমরা 10 জন যাচ্ছি এখান থেকে মায়াবী ঝর্ণার কাছে। আপনারাও যেতে পারেন এরকম নৌকা করে। সেটা হচ্ছে এই যে জাফলং, আপনার ঝুলন্ত ব্রিজের কাছ থেকে যাচ্ছি। মায়াবী ঝর্ণা যাওয়ার জন্য এই 0 পয়েন্ট থেকেই নৌকায় যেতে হয়। ইচ্ছে করলে আপনি হেঁটেও যেতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে নৌকা দিয়ে পিয়াইন নদীর একটুখানি পার হতে হবে। তবে আপনি চাইলেই পুরোটাই নৌকা দিয়ে পার হতে পারেন। সেক্ষেত্রে ভাড়া একটু বেশি গুনতে হবে। তবে নৌকায় উঠার আগে দরদাম করে উঠাই ভালো। জাফলংয়ের প্রধান আকর্ষণ এখন যেন স্থানান্তরিত হয়েছে এই মায়াবী ঝর্ণা। জাফলংয়ের 0 পয়েন্ট থেকে একটু এগিয়ে গেলেই মায়াবী ঝর্ণা। সীমান্তের ওপারে ভারতের মেঘালয় পাহাড় থেকে আশ্রে পড়ছে স্বচ্ছ জলরাশি। চারদিক সবুজের মাঝে পাথরের বুকে কলকল শব্দে গড়িয়ে নামছে এই ধারা। এই ধারা পিয়াইনের মূল নদীতে যাওয়ার পথে বালু ও হরেক রকমের নুড়ি পাথরের মাছ দিয়ে পথ করে নিয়েছে। এই পথে পা ভিজিয়ে শত শত পর্যটক মূল ঝর্ণার নিচে এসে মেতে ওঠেন জলকেলিতে। প্রিয় দর্শক, আমি এখন মায়াবী ঝর্ণার উপরে। আপনারা দেখুন পানি পড়ছে ঝর্ণা দিয়ে। ঝর্ণার শব্দের সঙ্গে কানে সঙ্গীতের সুর শুনিয়ে যায় সবুজ গাছের উপরে নাম না জানা অদেখা পাখি। দুদেশের সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান হলেও মায়াবী ঝর্ণায় যেতে নেই কোনো বাধা। একসময় জাফলংয়ে এসে সবুজে ঢাকা বিশাল বিশাল পাহাড়, পাথর আর স্বচ্ছ জলরাশিতে মুগ্ধ হতেন পর্যটক। ইদানিং মায়াবী ঝর্ণা নতুন করে জাফলংয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়েছে। অন্তত 300 ফুটের মতো উঁচু এই পাহাড়ি ঝর্ণার পিচ্ছিল পাথর বেয়ে ঝুঁকি নিয়ে অনেকেই উপরে ওঠেন। কয়েক ধাপ এই ঝর্ণার কিছু উপরে উঠে তারা সেলফি তোলেন, শীতল জলধারায় গা ভেজান। মায়াবী ঝর্ণার পাশেই রয়েছে সংগ্রাম পুঞ্জি। সুযোগ করে সবুজের হাতছানিতে এখানেও ঢুঁ মারছেন পর্যটক। জাফলংয়ের এটা হলো শীতের শুরুর দৃশ্য। শীতের শুরুতে জাফলং দেখতে এমনটাই দেখা। আগে ধারণ করা দৃশ্য থেকে এগুলো দেখানো হলো শুকনো ও বর্ষা মৌসুমের জাফলংয়ের পার্থক্য বোঝানোর জন্য।
আমাদের এবারের গন্তব্য লালাখাল। এজন্য আমরা বাস যোগে জাফলং থেকে সিলেট যাওয়ার পথে এসেছি সারিঘাট। এখান থেকে এখন অটোতে করে যাচ্ছি লালাখাল। অটোতে সারিঘাট থেকে লালাখাল আপ ডাউন ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। আমরা 300 টাকায় পেয়ে গেছি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি লালাখালীর উদ্দেশ্যে। আমরা এখন একটা অটোতে করে যাচ্ছি, আর আপনারা দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, পর্বত, গিরিমালা। লালাখাল এসে এখান থেকে নৌকা ভাড়া করবেন খুব সাবধানে, কারণ ঘাট ইজারাদার ও মাঝিরা সিন্ডিকেট করে ভাড়া দাবি করে। যেহেতু সরকার নির্ধারিত কোনো ভাড়া নেই, সেহেতু উঠার আগে দরদাম করে উঠাই ভালো। তবে ইজারাদাররা প্রতি নৌকা 600 টাকা ভাড়া নির্ধারণ করে রেখেছেন। এছাড়া আপনারা যদি 2-1 জনের গ্রুপ থাকেন, যদি 2-1 জনের গ্রুপ থাকেন, তাহলে অন্য গ্রুপের সঙ্গে আপনাদের এক নৌকায় উঠতে দিবে না। তাই নৌকা ভাড়া দরদাম করার আগেই কোনো গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে নিন, তাহলে ভাড়া কম পড়বে। লালাখাল সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখাল জুড়ে। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর। নদী থেকে দূরে পাহাড় দেখা যায়। দেখলে যতটা কাছে মনে হয়, আসলে ততটা কাছে না। পাহাড়গুলোকে দেখলে মনে হয় কেউ যেন নিজ হাতে থরে থরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয়। একটু কাছ থেকে দেখা যায় মেঘেরা দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থাকে। আবার কখনো 2 পাহাড়ের মাঝখান দিয়ে সবার অলক্ষ্যে হারিয়ে যায়। লালাখালের নাম খাল হলেও এটি আসলে একটি সারি নদীর অংশ। পানির নীল রং দেখে যে কারো মনে হতে পারে এর নাম লালাখাল কেন, নীলাখাল হতে পারত। স্থানীয়রাও নামের কারণ বলতে পারেননি। পানির রং ও ব্যাখ্যাতীত কারণে অপূর্ব নেই। বাংলাদেশের নীল নদ যেন লালাখাল।
বাগান দেখতে এসে হয়রান হয়ে গেছি। যাদের এনার্জি আছে তারাই শুধু উঠবেন, বয়স্ক যারা উঠবেন না। আমাদের একদিনের জাফলং ভ্রমণ শেষ, এখন ফেরার পালা। ট্রেনের খোঁজে এসে দেখি ট্রেন আছে কিন্তু টিকিট নেই, তাই আবার বাসেই রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। মোবারকা পরিবহনে ভাড়া নিল 350 টাকা। এটি সবচেয়ে কম ভাড়ার গাড়ি, তবে মান খুব একটা খারাপ নয়। ঢাকার কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ট্রেনে করে সিলেট যাওয়া যায়। ভাড়া পড়বে 350 থেকে 1200 টাকা। এছাড়া বিভিন্ন পরিবহনের বাস নিয়মিত যায় ঢাকা থেকে। এগুলোর ভাড়াও প্রায় ট্রেনের মতোই, 350 থেকে 1200 টাকা। বাস ও ট্রেনে ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। এছাড়া বিমান যোগেও 30 মিনিটে সিলেট যাওয়া যায়। ভাড়া পড়বে 3200 থেকে 9000 টাকা। সিলেট থেকে আপনি বাস, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশায় যেতে পারেন জাফলংয়ে। সময় লাগবে 1 ঘন্টা হতে 1.5 ঘন্টা। সিলেট থেকে বাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশা বা লেগুনায় যাওয়া যায় জাফলংয়ে। জাফলংয়ে যেতে জনপ্রতি বাস ভাড়া পড়বে 120 টাকা। যাওয়া আসার জন্য মাইক্রোবাসের ভাড়া পড়বে 4000 থেকে 5000 টাকা। সিএনজি অটোরিকশার ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। সিলেট শহরের যে কোনো অটোরিকশা বা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে জাফলং। থাকার জন্য সিলেটে প্রচুর আবাসিক হোটেল রয়েছে, সেগুলোর ভাড়া 400 থেকে 12,000 টাকা পর্যন্ত।